প্রত্যেকটা নারী তার সংসারে নিজের পছন্দ মতো রান্নাবান্নাগুলো করে থাকে। অনেক সময় আমরা অনেককে ফলো করে রান্না করি। তো আমার এই ভুঁড়ির ভুনাটা কাউকে ফলো করে রান্না করা না, সম্পূর্ণ এটা আমার ইচ্ছে মতো করে করা। তো কিভাবে আমার এই ভুঁড়ির ভুনাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে হাফ কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি। তো ভুঁড়িটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি, যেমন 5 থেকে 6 বারের মতো। তারপরে ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি। এখন আমি নরম হওয়ার জন্য প্রেসার কুকারে পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো 1 গ্লাস পরিমাণ আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি যাতে পুড়ে না যায়। তো আমার 8 থেকে 9টি সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি ভুঁড়িটা। এখন আমি কষানোর জন্য একটি কড়াইয়ে হাফ কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি গরম মশলা আর দিয়ে দিব হাফ চামচ আস্ত জিরে। তো জিরেটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি বাদামি করিনি, একটু শক্ত শক্তই রাখবো যাতে ভুঁড়ির সাথে একটু পেঁয়াজটাকে পাওয়া যায়। তো এখানে আমি মশলা দিচ্ছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া 3 চামচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, টালা জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলার সঙ্গে গরম মশলা মিক্স করে একটা মশলা বানিয়েছি, ওই মশলাটা দিয়েছি 1 চামচ। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে তারপরে পানি সহ যে ভুঁড়িটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে একটু কষিয়ে নিব। তো ভুঁড়ির এই রেসিপিটি যদি আপনারা ভুঁড়িটা প্রেসার কুকারে আগে সিদ্ধ করে রাখেন তাহলে অবশ্যই গ্যাসটা একটু সাশ্রয় হয়, আর অনেকক্ষণ ভরা তা না হলে ভুঁড়িটা কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। যাদের সিলিন্ডারে গ্যাস তাদের ক্ষেত্রে আর কি সুবিধা হবে ভুঁড়ির এই রেসিপিটা। তো যাই হোক, এখানে একটু আদা ও রসুন বাটা দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নিলাম। আমি রান্নাতে এক্সট্রা পানি অ্যাড করিনি, যে ভুঁড়ি সিদ্ধ করার সময় যে পানিটা ছিল ওইটা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসাধারণ স্বাদের এই ভুঁড়ির ভুনাটা আমি আমার নিয়মেই করেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।